হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মুয়াজ মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আজ আমি আপনাদের সামনে ডক্সিক্যাপ ক্যাপসুলটি কী কাজ করে তা নিয়ে আলোচনা করব। ডক্সিক্যাপ হচ্ছে একটি ডক্সিসাইক্লিন গ্রুপের একটি ওষুধ। ডক্সিক্যাপ যেসব উপসর্গে নির্দেশিত তা হলো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেমন নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, সাইনোসাইটিস, ব্রঙ্কাইটিস, টনসিলাইটিস, ট্রাকিয়াইটিস ইত্যাদি। এছাড়াও এটি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন যেমন কলেরা, ট্রাভেলাস ডায়রিয়া, সিজেলা, ডিসেন্ট্রি, অ্যাকিউট ইন্টেস্টিনাল এমবেসিয়াসিস এই সমস্ত রোগের ক্ষেত্রেও এটি কাজ করে। তাছাড়াও এটি শ্বাসকষ্ট, গলা ব্যথা, ব্রণের চিকিৎসায় ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন। ক্লামিডিয়াল ইনফেকশনের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়। ডক্সিসাইক্লিন হচ্ছে টেট্রাসাইক্লিন গোত্রের একটি বিস্তৃত বর্ণালীর উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক। এটি গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ স্পাইরোচেট, মাইকোপ্লাজমা, রিকেটসিয়া ও মাইক্রোব্যাকটেরিয়ার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। গনোরিয়া ও সিফিলিস এর চিকিৎসায় পেনিসিলিন এর বিকল্প হিসাবেও এটি ব্যবহৃত হয়। ডক্সিসাইক্লিন ক্রিয়ার মূল ধারণ হলো এটি ব্যাকটেরিয়ার কোষের ভিতরে প্রোটিন সিনথেসিস বন্ধ করে দেয়। তাই আপনারা যারা এই ওষুধটি ব্যবহার করবেন অবশ্যই একজন বিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ওষুধের মাত্রা সাধারণ ডোজ হলো প্রথম দিনে 200 মিলিগ্রাম, তারপরে 7 থেকে 10 দিনের জন্য প্রতিদিন 100 মিলিগ্রাম। গুরুতর সংক্রমণ, রিফ্র্যাক্টরি মূত্রনালীর সংক্রমণ সহ 10 দিনের জন্য প্রতিদিন 200 মিলিগ্রাম, ব্রণের জন্য প্রতিদিন 100 মিলিগ্রাম। বসা বা দাঁড়ানো যে কোনো অবস্থায় হন না কেন ক্যাপসুলটি পর্যাপ্ত পানিসহ সেবন করতে হবে। গর্ভাবস্থায় স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই একজন বিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া বমি বা বমি, ডায়রিয়া, ত্বকে ফুসকুড়ি ইত্যাদি হতে পারে। তাই আপনারা যারা এই ওষুধটি সেবন করবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।